হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি চিকেন। তাই প্রথমেই নিয়ে নিয়েছি আমরা 1 কেজি চিকেন, কিন্তু এটা ব্রয়লার না, এটা নাকি কক মুরগি। তো আমার প্রথমেই চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে। আর এর মধ্যে দেওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো, এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ কুচি। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি আর চিকেন কারি মশলা। এই যে সেই মশলাগুলো আমরা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মিক্স করব আর এর মধ্যে দিয়ে দেব জিরা পাউডার আর দিয়ে দেব ধনিয়া পাউডার। এর সাথে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো। একবারে এটার সাথেই সব মশলাগুলো অ্যাড করে নেব। আর দিয়ে দেব চিকেন কারি মশলা। এবার এইগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট করা হয়ে গেছে মশলাগুলো, মিক্সিতে ভালো করে এরকমভাবে পেস্ট করে নেবেন আপনারাও। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করার পর মিক্সিতেই দিয়ে দেবো আমরা একটু কাজু আর একটু চালমগজ, এগুলোকেও আমরা মিক্স করে নিয়ে আসব। যেহেতু এটা ব্রয়লার না, এটা কক মুরগি, সেই কারণের জন্য এগুলো একটু শক্ত টাইপের হয়, তাই আমরা এগুলো প্রেসারে সিটি নিয়ে দেবো। আর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি, যেগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দেব এর মধ্যে সর্ষের তেল। এগুলোকে ভালো করে মিশিয়ে আর কিছুটা মশলা দেব। এবার এগুলো ভালো করে মিশাবো। ভালো করে মিশিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দেব। জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। 3-4টের মতন প্রেসারে সিটি দিয়ে নেব। এবার আমরা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো রাইস ব্র্যান্ডের সাদা তেল। এবার এটা গরম হবে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। এবার আলুগুলোকে লাল লাল করে আমরা ভেজে তুলে নেব। আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এক এক করে আলুগুলোকে তুলে নেব। সেই তেলেই আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজার পর আমরা এর মধ্যে দিয়ে দেব সেই পেস্ট করা মশলাটা। এবার এইগুলোকে ভালো করে আমরা কষিয়ে নেব। আমাদের প্রেসারে সেদ্ধ করা মাংসটা রেডি হয়ে গেছে। আমরা এখন একটা গামলার মধ্যে মাংসগুলোকে ঢেলে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে মাংসগুলোকে দিয়ে নেব। দেখো গাইস, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার আমরা এর মধ্যে সেই সেদ্ধ করা প্রেসারে মাংসগুলোকে দিয়ে দেব। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে কষাবো আমরা। এরকমভাবে আমার মাংসটাকে কষাবো প্রায় আধ ঘন্টার মতো। এবার জলটাকে আমরা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো গাইস, আমাদের মাংসটা রেডি হয়ে গেছে প্রায়। কেমনভাবে তেল ছেড়েছে। এরপর আমরা নামানোর আগে একটু দিয়ে দেবো হালকা গরম মশলা। দেখতে কিন্তু কালারটা দারুণ এসেছে, খেতেও সেরা হবে।